ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তবে এটা ডেইলি ব্লগ না, এটা অবশ্যই একটি ট্যুর ব্লগ ছিল। তো আমাদের ট্যুরটা ছিল ঢাকা টু গফরগাঁও, যার কারণে আমরা সকালবেলা রেডি হয়ে বিমানবন্দর রেল স্টেশনে চলে আসি। আমাদের ট্রেন ছিল সকাল 11টার দিকে। তো এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম, সাথে আমার দুটো ফ্রেন্ডের আসার কথা। তো ওরা চলে আসলো, এর মধ্যে ট্রেনও চলে আসে। এই যে আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের দুইজন ফ্রেন্ড আবার কমলাপুর রেল স্টেশন থেকে ওরা আগেই উঠেছিল। তো আমরা এই যে গফরগাঁও রেল স্টেশনে চলে আসি। আমার ফ্রেন্ডকে ফোন দিচ্ছিলাম, কারণ আমরা এসে পৌঁছে গেছি, এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ও এখন পর্যন্ত আসেনি আমাদেরকে নিতে। তো ওকে জিজ্ঞাসা করতেছিলাম কোথায় আছে। তো ভাবলাম যে গফরগাঁও আসলাম, আর গফরগাঁওয়ের সাথে কিছু সেলফি হবে না স্টেশনে, তাই কিছু সেলফি তুললাম। এই তো আমাদের ফ্রেন্ড আমাদেরকে নিতে চলে এসেছে। তো আমরা অটোতে যাচ্ছিলাম এবং আশেপাশের পরিবেশটা দেখতেছিলাম। গ্রাম না আসলে অনেক সুন্দর, সব গ্রামই সুন্দর। আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই প্রায় সেম দেখতে, সেম রকম। একটা গ্রামে গেলে আরেকটা গ্রামও মনে হয় যে এরকম রাস্তা দেখেছি, এরকম রাস্তার পাশে এরকম পরিবেশ দেখেছি। তারপরে আস্তে আস্তে দুপুর হয়ে যায়, এই জন্য আন্টি আমাদেরকে দুপুরে খাবার দেওয়ার পর এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। তো আমরা সবাই সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করি। এখানে বসে বসে অনেক গল্প হচ্ছিল, আড্ডা দিচ্ছিলাম সবাই। আসলে এই সময়গুলো একবারই হয়তো পাওয়া যায়, পরবর্তীতে আবার সবগুলো ফ্রেন্ড কবে এক হতে পারবো, এভাবে টাইম স্পেন্ড করতে পারবো। ভার্সিটি লাইফের শেষে, মানে এটা ভার্সিটি লাইফের শেষ হওয়ার পরে আর কি ট্যুরটা সারা জীবন মনে রাখার মতো একটা ট্যুর ছিল। আমি অনেক মজা করেছি। সাধারণত আমি কখনো বাইরে যাই না, ওদের সাথে গিয়েছিলাম, জিনিসটা অনেক ভালো লেগেছে। তো আন্টি আমাদেরকে তার একটু পরেই মুড়ি মাখা দেয়, মুড়ি মাখাটা অনেক মজা ছিল। তো এই মুড়ি মাখা আমরা খাচ্ছিলাম, আমার ফ্রেন্ডটা অনেক রাগ করেছে, তার জন্য আমার আরেকটা ফ্রেন্ড গান গেয়ে ওর রাগ ভাগাচ্ছে। তার আবার তার এই ফ্রেন্ডের উপর অনেক রাগ অভিমান, তো রাগ ভাঙানো হয়েছে যদিও বা, কিন্তু সে তাকে মুড়ি মাখানো খাওয়াতে পারেনি। পরের দিন সকালে উঠে আমরা আগে সকালের নাস্তাটা শেষ করি। নাস্তা শেষ করার পরে আন্টি বলেছিল জেলে আসবে মাছ ধরতে। আমরা আসলে চাচ্ছিলাম যে পুকুর থেকে তেলাপিয়া মাছ মেরে সেটা দিয়ে আর কি বারবিকিউ করব। তো মোটামুটি আমরা অনেকগুলোই তেলাপিয়া মাছ পাই, সাথে আরও অনেক মাছ পেয়েছিলাম। তো আমরা যা মাছ পেয়েছিলাম এর দিয়ে আর কি আমাদের বারবিকিউ হয়ে যাবে, প্লাস অনেক মাছ পেয়েছিলাম যেটা আন্টি আমাদেরকে ভাজি করে দেয়। তো সন্ধ্যার দিকে আমরা চলে আসি গফরগাঁও উপজেলাতে। এখানে আমরা আসি এসিল্যান্ডের বাংলোতেও। আমার একটা ফ্রেন্ডের মামা, ওনার সাথে দেখা করতে আসে আমাদের মেনলি। তো এই তো উপজেলা, গফরগাঁও উপজেলা, এটা উপজেলা পরিষদ। তো ওনার সাথে কথা বলে দেখা করার পরে উনি আমাদেরকে জানায় যে এখানে ওনাদের খুব সুন্দর একটা প্রজেক্ট চলতেছে, যেটা নদীর মাঝখানে, মানে হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে একটা চর জেগেছে, সেই চরের উপর খুব সুন্দর একটা পার্ক করেছেন তারা, সেটা দেখার জন্য। তো আমরা যেহেতু রাতে গিয়েছি, তো ওই সময় পার্কটা বন্ধ ছিল। তো আঙ্কেল ফোন দিয়ে আর কি পার্কটা খোলাই, আর তারপরে উনি লোকদেরকে বলে দেয়, ওনারা আর কি আমাদেরকে নৌকা করে এই চরে নিয়ে আসে। তারপরে এখান থেকে আর কি আমাদেরকে ওনারা ঘুরে ঘুরে দেখাচ্ছিল পুরো পার্কটা। খুবই সুন্দর ছিল, বিশেষ করে পার্কের ডেকোরেশনগুলো বেশি সুন্দর ছিল। প্রত্যেকটা রাস্তা অনেক সুন্দর করে ডেকোরেশন করা, কিছু রাস্তায় এমন লাভ শেপ করে, কিছু দেখলে কিন্তু ছাতা দিয়ে ডেকোরেশন করা ছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো ওরা এখানে একটা কাঠের দোতলা বাড়ি বসিয়েছে, যেটা আর কি ওয়ান কাইন্ড অফ রেস্টুরেন্টের মতো। এই সাথে যে ছোট ছোট ঘরগুলো, এগুলো ওই রেস্টুরেন্টের মতো। এখানে উপরে নিচে সবাই বসে খাওয়া দাওয়া করে, বেশ সুন্দর পরিবেশ। বাচ্চাদের জন্য কিছু খেলার জায়গা আছে, ওদের বিভিন্ন যেমন দোলনা বা নাগরদোলা এগুলোও আছে, ওগুলো আর কি ক্যামেরায় ধরা হয়নি। এই তো কাঠের দোতলাটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাসাটা অনেক সুন্দর করে গাছ দিয়ে সাজানো, পুরো বাসাটাই ফুলে ভরা, খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা সবাই এখানে ওটা ঘুরে দেখলাম। তো পরের দিন সকালবেলার ক্লিপ এটা সকালে নাস্তার পরে। আমরা নাস্তার পরে একটু মাঠে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। গফরগাঁও না অনেক ঘন বসতি না, ওরা অনেক পাতলা বসতি, একটা বাসা থেকে আরেকটা বাসা দেখা যায় না। তো এটা ছিল বিকালের দিকে, আমরা যাচ্ছিলাম সবাই মিলে আন্টির বাবার বাড়িতে, এর প্রায় কাছেই আন্টির বাসা থেকে আন্টির বাবার বাড়ি। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো আন্টি বলতেছিল যে এই তোমাদের একটা ছবি থাকবে না, আমরা হচ্ছে আমি যখন স্কুলে যাব তখন তো অন্যান্য স্যারদেরকে দেখাতে হবে, তোমরা আমাদের সাথে একটা সেলফি তোলো। তো আন্টির সাথে সেলফি তোলা
তো আন্টির বাবার বাসা থেকে ঘুরে এসে আমরা চিন্তা করলাম যে বারবিকিউ করব। তো আমাদের ফ্রেন্ড সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে। তো এখানে বসে আমরা ছোলা খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম। এই তো বারবিকিউ করাটা শুরু হয়ে গেছে। প্রথমে আমরা তেলাপিয়ার বারবিকিউটা করি। তো এর মাঝে আমাদের একটা ফ্রেন্ড আবার ওর এক্সাম থাকার কারণে ও সকালবেলায় আর কি ঢাকাতে চলে যায়। তো ওকে অনেক মিস করতেছিলাম, আমরা বারবিকিউ করতেছিলাম আর ওর কথা ভাবতেছিলাম যে ও থাকলে আসলে অনেক মজা হতো। তো ওকে আমরা এর মধ্যে ভিডিও কল দিয়ে দেখাই যে দেখ আমরা কি করতেছি। এটা দেখে তো আর ওর মাথা ঠিক থাকে না, ওর আফসোসের শেষ নাই তো কেন এগুলা রেখেও চলে গেল। এখানে বেশ হাসাহাসি মজা হচ্ছিল। ওকে আমরা বলতেছিলাম যে ফোন রাখি আমরা এখন খাবো। তো এই ছিল আমাদের গফরগাঁও ট্যুর, খুবই আনন্দ ও মজার সাথে ছিল।